ওম নমো ভাগবতে বাসুদেবায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, এই ভিডিওতে আমরা শ্রীমদ্ ভাগবত গীতার 18টি পবিত্র অধ্যায়ের গভীরে প্রবেশ করব, যা আমাদের জীবনকে এক নতুন আধ্যাত্মিক পথে চালিত করার সামর্থ্য রাখে। গীতার প্রতিটি শ্লোক অমৃতময় জ্ঞান বহন করে, যা বয়স, পেশা বা জীবনের যে কোনো প্রতিকূলতার নির্বিশেষে প্রতিটি মানুষকে সঠিক মার্গ দর্শন করায়। এটি কেবল একটি ধর্মগ্রন্থ নয়, আত্ম অনুসন্ধান ও আত্ম উন্নতির এক শক্তিশালী সোপান। আমরা গীতার এই শাশ্বত জ্ঞানকে এমনভাবে উপলব্ধি করব যাতে এর শিক্ষা আমাদের প্রতিদিনের জীবনে কার্যকর হয়। কর্মজীবনের দ্বিধা, সম্পর্কের জটিলতা অথবা আমাদের অন্তর্নিহিত শক্তিকে জাগিয়ে তোলার জন্য এই ভিডিওতে 18টি অধ্যায়ের মূল নির্যাস ও তাদের ব্যবহারিক প্রয়োগ ব্যাখ্যা করা হয়েছে, যা আপনার জীবনকে ইতিবাচকভাবে রূপান্তরিত করতে সাহায্য করবে। বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা শুধু একটি পুঁথিগত জ্ঞান নয়, এক দিব্য আলোক পত্রিকা যা মানব জীবনের গহন আধারে পথ দেখায়। এটি শেখায় কিভাবে নির্ভীক চিত্তে ভয়কে জয় করে এগিয়ে যেতে হয়, ঘোর সংকটেও অবিচল থাকতে হয় এবং বিচ্ছেদের যন্ত্রণা থেকে মুক্তির পথ খুঁজে নিতে হয়। গীতা আমাদের এক দৃঢ় ও আলোকিত ব্যক্তিত্ব গঠনে, অন্তরে ইতিবাচক শক্তির জাগরণে এবং জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর নির্ভয়ে গ্রহণে অনুপ্রাণিত করে। আমরা সবাই জীবনের সাফল্য ও সুখের সন্ধানে থাকি। যখনই পথভ্রষ্ট হই বা নিঃসঙ্গ অনুভব করি, শ্রীমদ্ ভগবদ গীতা তখনই আমাদের পরম সহায় হয়ে ওঠে। এটি শুধু সঠিক পথের দিশা দেখায় না, বরং এমন এক ঐশ্বরিক মানসিক শক্তিও দান করে যা জীবনের প্রতিটি প্রতিকূলতায় আমাদের অবিচল থাকতে সাহায্য করে। গীতা প্রতিটি পদক্ষেপের জন্য এক ঐশ্বরিক অনুপ্রেরণা, যা আমাদের আত্মিক জাগরণ ও সাফল্যের পথে ধ্রুব তারার মতো পথ প্রদর্শন করে। এই ভিডিওটি আপনাকে জীবনের গভীরতম উপলব্ধির দিকে নিয়ে যাবে। এটি হয়তো দীর্ঘ, কিন্তু এর প্রতিটি মুহূর্ত আপনার আত্মায় চিরস্থায়ী অনুপ্রেরণা দেবে। শুধুমাত্র তারাই এটিতে নিমগ্ন হন যারা সত্যিকারের রূপান্তরের জন্য প্রস্তুত। অসম্পূর্ণ জ্ঞান ভ্রান্তির জন্ম দেয়, তাই যদি আপনি পুরোটা গ্রহণে অপারগ হন, তবে এখানেই ক্ষান্ত হন। শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন, এই পরম জ্ঞান কেবল তাদেরই দেওয়া উচিত যারা এটি গ্রহণ করার জন্য প্রস্তুত। বন্ধুরা, সনাতন ধর্মের শ্রেষ্ঠ অনুপ্রেরণা হলেন ভগবান শ্রীকৃষ্ণ। কুরুক্ষেত্রের রণভূমিতে তার মুখ নিঃসৃত শ্রীমদ্ ভগবদ গীতার অমৃতবাণী যুগ যুগ ধরে মহাত্মা গান্ধী, আইনস্টাইন, স্বামী বিবেকানন্দের মতো অসংখ্য মহৎ প্রাণকে আলোর পথ দেখিয়েছে এবং যা আজও আমাদের জীবনের সঠিক পথ প্রদর্শক। যুদ্ধের প্রাক্কালে যখন হতাশাগ্রস্ত অর্জুন রণক্ষেত্র অস্ত্র ত্যাগ করেছিলেন, তখন স্বয়ং শ্রীকৃষ্ণ তাকে যে দিব্য জ্ঞান প্রদান করেন তা অর্জুনকে একজন শ্রেষ্ঠ বিজয়ীতে রূপান্তরিত করে। আমাদের জীবনেও যখন প্রতিকূলতা আসে, আমরা প্রায়ই থমকে দাঁড়াই। ঠিক এমনই সময়ে শ্রীমদ্ ভগবদ গীতার কালজয়ী জ্ঞান আমাদের পথ দেখায়। ভগবানের এই অনুপম গীতার জ্ঞান হৃদয়ঙ্গম করার মাধ্যমে আপনি এক গভীর আত্মিক অনুভূতির সাক্ষী হবেন। এই অমূল্য জ্ঞান আমাদের জীবনের প্রকৃত লক্ষ্য এবং পরম শান্তির দিকে পরিচালিত করে। আসুন আমরা প্রবেশ করি সেই ঐতিহাসিক কুরুক্ষেত্রের পুণ্যভূমিতে, যেখানে কৌরব ও পাণ্ডবরা যুদ্ধের জন্য মুখোমুখি দণ্ডায়মান। ঠিক এই মহেন্দ্রক্ষণেই ভগবান শ্রীকৃষ্ণ মানব জাতিকে প্রদান করেন শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের সূচনা, যা আমাদের এক গভীর আত্মিক যাত্রায় নিয়ে যায়। শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাজ্য আমাদের সম্মুখে উন্মোচন করবে আত্মিক দোলাচল ও জীবন সত্য। বন্ধুরা, এই পরম উপলব্ধির পূর্বে ভক্তিভরা হৃদয়ে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখে নিজেদের সমর্পণ করুন। এই আলোচনা যদি আপনাদের আত্মাকে স্পর্শ করে, তবে লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। আধ্যাত্মিক এই মহাযাত্রায় সঙ্গী হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল সেট করুন। চলুন তবে এই দিব্য পথে যাত্রী হই। বন্ধুরা, এই অধ্যায়ে আমরা জীবনের গভীরে প্রবেশ করব, যেখানে আমরা শিখব কিভাবে অদৃশ্য অভ্যন্তরীণ বাধাগুলো আমাদের অগ্রযাত্রার প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আমাদের জ্ঞান ও যোগ্যতা যতই থাকুক না কেন, প্রায়ই আমরা সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হই এবং কাঙ্ক্ষিত সাফল্য থেকে দূরে থাকি। এখানে আমরা সেই আত্মিক বাধাগুলো অতিক্রম করে আমাদের সুপ্ত স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেওয়ার পথ খুঁজে বের করব।
মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্র ছিল এমনই এক প্রতীকী পরিস্থিতি। দুর্যোধনের বিশাল বাহিনী ও পার্থিব আকাঙ্ক্ষা ছিল, কিন্তু তার ভেতরের অস্থিরতা তাকে শান্তি দিতে পারেনি। অন্যদিকে পাণ্ডবদের পক্ষে ছিলেন শ্রীকৃষ্ণ, যিনি ছিলেন জ্ঞানের মূর্ত প্রতীক এবং আত্মিক উন্নতির পথপ্রদর্শক। এই যুদ্ধ কেবল দুটো পরিবারের মধ্যেকার সংঘাত ছিল না, বরং ছিল আত্মিক জাগরণের এক গভীর পাঠ। এটি শেখায় কিভাবে বাইরের যুদ্ধ নয়, বরং নিজের ভেতরের পরিবর্তনই আমাদের প্রকৃত বিজয় এনে দেয়। ভগবান শ্রীকৃষ্ণের সারথি অর্জুন যখন কুরুক্ষেত্রের রণভূমিতে প্রবেশ করলেন, তার সম্মুখে উন্মোচিত হলো এক অপ্রত্যাশিত দৃশ্য। আত্মীয় স্বজন, শ্রদ্ধেয় গুরু দ্রোণাচার্য ও পিতামহ ভীষ্মকে প্রতিপক্ষ হিসেবে দেখে অর্জুনের মন গভীর শোকে আচ্ছন্ন হলো। তিনি কৃষ্ণকে বললেন, এরা সবাই আমার আপনজন, এদের হত্যা করে রাজ্য লাভ করার চেয়ে বরং আমি ভিক্ষা করে জীবন ধারণ করব। ত্রিলোকের বিনিময়েও আমি এই পাপ কর্মে লিপ্ত হতে পারবো না। অর্জুনের এই মোহগ্রস্ততা গীতার প্রথম অধ্যায়ে এক গভীর আধ্যাত্মিক সত্যের উন্মোচন করে। যদিও অর্জুন ছিলেন মহাবীর এবং ধনুর্বিদ্যায় পারদর্শী, মায়ার প্রভাবে তিনিও সঠিক কর্তব্য নির্ধারণে বিচলিত হলেন। এই অধ্যায় আমাদের স্মরণ করিয়ে দেয় যে জীবনের কঠিনতম সময়ে যখন আমরা চ্যালেঞ্জের মুখোমুখি হই, তখন বিভ্রান্তি ও ধৈর্যচ্যুতিতে আমরা আমাদের প্রকৃত ধর্ম ও কর্তব্য ভুলে যাই। অর্জুনের এই অবস্থা থেকে আমরা শিখি যে জীবনে এগিয়ে যেতে হলে মায়ার বন্ধন ছিন্ন করে আত্মিক জ্ঞান ও অন্তর্দৃষ্টির মাধ্যমে আমাদের পথ খুঁজে নিতে হবে। কারণ সঠিক কর্ম নির্ণয়ের জন্য বাহ্যিক দক্ষতা নয়, বরং অভ্যন্তরীণ স্বচ্ছতাই অপরিহার্য। বন্ধুরা, এই পরম সত্যটি হৃদয়ে ধারণ করুন। যখন আপনার হৃদয় কারো প্রতি গভীর প্রেমে সিক্ত হয়, কিন্তু সেই প্রিয়জন আপনার ভালোবাসার মহিমাকে উপলব্ধি করতে অপারগ হন, তখন তাদের কাছ থেকে প্রত্যাশিত প্রেম পাওয়ার আকাঙ্ক্ষা আপনার চিত্তকে যেন আচ্ছন্ন না করে। কারণ জাগতিক যে কোনো মোহ বা আসক্তি আত্মিক উন্নতির পথে এক সূক্ষ্ম অথচ শক্তিশালী প্রতিবন্ধক। যতক্ষণ এই মায়ার রেশ আপনার মনকে বিচলিত করবে, ততক্ষণ আপনি জীবনের প্রকৃত উদ্দেশ্য অর্থাৎ সঠিক কর্মের পথ নির্ধারণ করতে এবং আপনার আত্মার প্রকৃত ধর্ম পালনে সমর্থ হবেন না। এই জাগতিক আসক্তি থেকে নিজেকে মুক্ত করতে পারলেই আপনি আত্মিক স্বাধীনতা এবং অনাবিল প্রশান্তি লাভ করতে পারবেন। শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় সংখ্যাযোগ মূলত পুরুষ ও প্রকৃতির গভীর বিশ্লেষণ। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে জীবের স্বরূপ, মৃত্যু, পুনর্জন্ম এবং সর্বোপরি কর্মযোগের শ্রেষ্ঠত্ব সম্পর্কে জ্ঞান দান করেছেন। আমাদের শরীর অগ্নি, জল, মাটি, বায়ু ও আকাশ এই পঞ্চভূতের সমাহারে গঠিত এবং মৃত্যুর পর এই শরীর পুনরায় সেই মৌলিক উপাদানগুলিতেই বিলীন হয়ে যায়। এই অধ্যায় আমাদের আবেগের স্থায়িত্ব, আত্মার অমরত্ব, জীবন মৃত্যুর চক্র এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণের প্রজ্ঞা দান করে। এখানে ক্রোধের মূল কারণ এবং তা থেকে মুক্তির পথও নির্দেশিত হয়েছে। যখন কুরুক্ষেত্রের রণক্ষেত্রে অর্জুন যুদ্ধ করতে ইতস্তত করেছিলেন, শোকাগ্রস্ত হয়ে অস্ত্র ত্যাগ করতে চাইলেন, তখন শ্রীকৃষ্ণ তাকে ধিক্কার দিয়ে বললেন, হে অর্জুন, হঠাৎ কেমন মতিভ্রম তোমার? এমন কাপুরুষতা একজন মহান যোদ্ধার মুখে শোভা পায় না। হৃদয়ের দুর্বলতা ত্যাগ করে পুনরায় যুদ্ধের জন্য প্রস্তুত হও। উত্তরে অর্জুন বললেন, হে মধুসূদন, এর চেয়ে ভিক্ষা করে জীবন ধারণ করাও আমার কাছে শ্রেয়। আমার জীবনে কোনো প্রকৃত লক্ষ্য নেই। আমি ধর্ম অধর্মের পার্থক্য বুঝি না। তাই আমি আপনার শরণাপন্ন, আমাকে সঠিক পথ প্রদর্শন করুন। অর্জুন এই আকুতি শুনে শ্রীকৃষ্ণ মৃদু হাসলেন। এই মুহূর্ত থেকেই শুরু হলো সেই দিব্য গীতার জ্ঞান, যা কেবল অর্জুনকেই নয়, যুগে যুগে অসংখ্য মানুষকে অজ্ঞানতার অন্ধকার থেকে মুক্তির পথ দেখিয়েছে। এই জ্ঞান উপলব্ধি করার মাধ্যমে আমরা অর্জুনের সংশয় এবং সেই সংশয়ের ঊর্ধ্বে উঠে সত্য উপলব্ধির যাত্রা অনুভব করতে পারি। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে অর্জুন, তুমি কেন ভয়ে আচ্ছন্ন হচ্ছ? এদের মৃত্যু কেবল তোমার হস্তেই নিহিত, আর এই নিধন অবশ্যম্ভাবী। এদের পূর্ব বা ভবিষ্যৎ জন্মের সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই, কারণ এরা তোমার মতোই চিরন্তন। যেমন জীর্ণ বস্ত্র ত্যাগ করে মানুষ নব বস্ত্র পরিধান করে, তেমনই আত্মাও পুরাতন দেহ পরিত্যাগ করে নতুন দেহ ধারণ করে। মৃত্যুকে ফিরিয়ে আনা তোমার সাধ্যের বাইরে, কারণ জন্ম মৃত্যুর নিয়ন্ত্রণ একমাত্র আমার হাতে। তুমি কেবল নিমিত্ত মাত্র, আর এই আত্মাগুলো মৃত্যুর পর আমার কাছেই ফিরে আসবে। এরা নশ্বর দেহ,
অবিনশ্বর আত্মা, যা কখনো ধ্বংস হয় না। আত্মা দেহ ত্যাগ করে পরবর্তী যাত্রায় গমন করে। যে ব্যক্তি সুখোদয় কামনা ও কর্মফলের আকাঙ্ক্ষা ত্যাগ করে তার ওই বুদ্ধি স্থির হয়, তার হৃদয় থেকে ভয়, আবেগ ও ক্রোধ দূরীভূত হয় এবং সেই লাভ করে পরম শান্তি। যখন আমাদের মনে কোনো কামনা জাগে এবং আমরা তার প্রতি আসক্ত হয়ে পড়ি, তখন তা পূরণের জন্য আকুল হয়ে উঠি। এই পথে কোনো বাধা এলে জন্ম নেয় ক্রোধ, যা আমাদের বিবেককে আচ্ছন্ন করে তোলে। ক্রোধের বশবর্তী হয়ে আমরা নিজেদের ধর্ম ও কর্ম ভুলে যাই এবং বিপথে চালিত হই। পক্ষান্তরে যে ব্যক্তি নিজের কামনা বাসনা নিয়ন্ত্রণ করতে পারে তার মন নির্মল হয় এবং দুঃখের অবসান ঘটে। এমন ব্যক্তির বুদ্ধি স্থির হয়। এবার আমরা এই তত্ত্বের বাস্তবতায় আসি। জীবনে প্রিয়জন হারানোর দুঃখ অনেকেই অনুভব করেছেন এবং যারা করেননি তাদেরও একদিন এই সত্যের মুখোমুখি হতে হবে। কিন্তু এই বিচ্ছেদের দুঃখ পাওয়ার প্রয়োজন নেই। ভগবান নিজেই বলেছেন, জন্ম ও মৃত্যুর পূর্বে আমরা এই পৃথিবীতে ছিলাম না এবং পরেও থাকবো না। তাই মৃত্যুকে ভয় করা উচিত নয়, কারণ মৃত্যুর পর আমরা হয় চিরতরে ভগবানের সঙ্গে মিলিত হব, নয়তো পুনরায় জন্ম নেব। যখন সকল আত্মা শেষ পর্যন্ত এক পরম স্থানে মিলিত হবে, তখন কিসের এত বিলাপ? এটি প্রকৃতিরই নিয়ম। মনে রাখবেন, আমরা এই নশ্বর দেহ নই, আমরা আত্মা, সেই পরম ভগবানেরই অংশ। যদি ঈশ্বরই আমাদের সৃষ্টি করেন, তবে আমাদের উচিত তার সঙ্গে মিলিত হওয়ার চেষ্টায় নিজেদের নিয়োজিত রাখা। এই জগৎ এক মায়া, যা ভগবানও সৃষ্টি করেছেন। অর্জুনের মতোই আমাদের জীবনে প্রায়ই এমন মুহূর্ত আসে যখন জাগতিক সুখ আর প্রকৃত কর্তব্যের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। এই দ্বন্দ্বে আমরা প্রায়ই সঠিক পথ থেকে বিচ্যুত হই, যা আমাদের প্রকৃত দায়িত্ব ও সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ায়। আমাদের সকল দুঃখের মূলে রয়েছে কামনা। কামনার পেছনে ছুটে যখন আমরা ব্যর্থ হই, তখন জন্ম নেয় ক্রোধ। এই ক্রোধ আমাদের প্রকৃত সুখ থেকে বঞ্চিত করে মৃত্যু আঁকড়ে ধরে রাখে। তাহলে প্রশ্ন হলো, কিভাবে জীবনের বাকি সময়টুকুতে প্রকৃত সুখ লাভ করব? এই জগৎ আমাদের কামনারই প্রতিচ্ছবি, যেখানে আমরা নিরন্তর সমস্যার জর্জরিত থাকি। কামনা ছাড়া কি জীবনে সাফল্য সম্ভব? ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, প্রথমে আমাদের কর্মকে চিনতে হবে, অর্থাৎ আমাদের প্রকৃত লক্ষ্য অর্জনের জন্য কোন কর্মগুলো অপরিহার্য তা জানতে হবে। এরপর সেই কর্মগুলোকে ফলের আকাঙ্ক্ষা অথবা ব্যর্থতা ভয় ছাড়াই সম্পন্ন করতে হবে। যখন আমরা এই দিব্য উপলব্ধিতে পৌঁছাবো, আমরা নই বরং ঈশ্বরই স্বয়ং এই কর্ম সম্পাদন করছেন, তখন আমাদের সাহস কখনো ভাঙবে না। এই আত্মোপলব্ধির মাধ্যমেই আমরা জীবনের প্রতিটি মুহূর্ত পরম সুখ ও শান্তির অধিকারী হতে পারবো। তৃতীয় অধ্যায় হলো কর্মযোগ। গীতার তৃতীয় অধ্যায় আমাদের দেখায় এই জগতে সফলতার দুটি মূল চাবিকাঠি কি। এই অধ্যায়ে আমরা নিজেদের প্রকৃত সত্তা, মন নিয়ন্ত্রণের উপায়, খারাপ অভ্যাস ত্যাগের পদ্ধতি এবং কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর আধ্যাত্মিক রহস্য উন্মোচন করব। অর্জুনের সংশয়ের সাথে বলল, হে কৃষ্ণ, আপনি একদিকে সন্ন্যাসের কথা বলছেন, আবার অন্যদিকে যুদ্ধ করার উপদেশ দিচ্ছেন। দয়া করে বলুন, জ্ঞানযোগ না কর্মযোগ, কোনটি আমার জন্য শ্রেয়? শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, এই জগতে আমি নিজেই দুই ধরনের যোগের কথা বলেছি, একটি জ্ঞানযোগ এবং অন্যটি কর্মযোগ। হে অর্জুন, তুমি একজন মানুষ, তোমার পক্ষে সম্পূর্ণরূপে শারীরিক কর্ম ত্যাগ করা অসম্ভব। ক্ষুধা, তৃষ্ণা, শ্বাস প্রশ্বাস এসবই তো কর্ম। এমনকি তুমি যদি তোমার কামনা বাসনা দমন করার চেষ্টা করো, তবুও সেগুলো মনের গভীরে জাগ্রত হবেই। অর্থাৎ তুমি সচেতন বা অচেতনভাবে কর্ম করবেই, কারণ কর্ম করাই তোমার ধর্ম। তাই তোমার জন্য কর্মযোগই অধিকতর উপযুক্ত, জ্ঞানযোগ নয়। ভগবান আরও বলেন, মনে রেখো, তুমি কর্তা নও, তোমার শরীর প্রকৃতির নিয়মে কাজ করে। ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করে তোমার কর্ম করে যাও, কারণ যখন তুমি তোমার কর্মের ফল আমার হাতে সঁপে দাও, তখন আমি স্বয়ং তোমার কর্তা হয়ে যাই। আর যখন আমি তোমার কর্তা হই, তখন তোমার প্রয়োজনীয় সকল সুখ ও সুবিধা বিনা প্রার্থনায় আমি তোমাকে দান করি। যদি তুমি কর্মহীনভাবে ভোগবিলাস ও রাজত্ব কামনা করো, তবে তুমি চোরের সদৃশ্য হবে এবং পরমাত্মা অর্থাৎ আমার সাথে তোমার মিলন হবে না। মহৎ ব্যক্তিরা যেমন কেবল বেঁচে থাকার জন্য আহার করেন, তেমনি তুমিও ফলের আশা না করে কল্যাণের জন্য সংগ্রাম করো। হে অর্জুন, তুমি মানবকুলের শ্রেষ্ঠ, তাই তোমার কর্মই ভবিষ্যৎ প্রজন্মের আদর্শ হবে।
সমস্ত প্রজন্মই তোমাকে অনুসরণ করবে। হে অর্জুন, কেবল আমার প্রতি দৃষ্টি নিবদ্ধ করো। আমি ঈশ্বর, আমার কোনো কর্মের প্রয়োজন নেই, তবু আমি নিরন্তর কর্ম করি, কারণ মানুষের আত্মা আমারই অংশ। আমি যা করি মানব জাতিও তাই করে। যদি কেউ তোমাকে সমর্থন না করে বা তোমার সমালোচনা করে, তবু তুমি উত্তরহীনভাবে কেবল নিজের কাজ করে যাও, কারণ সময়ান্তরে সেই ব্যক্তিও তোমার পথ অনুসরণ করতে বাধ্য হবে। যে ব্যক্তি নিজেকেই কর্মের কর্তা ভাবে, এই জগতে তার চেয়ে মূর্খ ও দুঃখী আর কেউ নেই। জ্ঞানী ব্যক্তিদের এমন মূর্খদের কথায় কর্ণপাত করা উচিত নয়। অতএব হে অর্জুন, কর্মের বন্ধনে আবদ্ধ না হয়ে আশা, দয়া ও অনুতাপ ব্যতি রেখে এই যুদ্ধে প্রবৃত্ত হও। হে অর্জুন, স্বধর্ম পালনই শ্রেষ্ঠ কর্তব্য। যদিও তার ত্রুটিপূর্ণ মনে হতে পারে, তবু পরধর্মের চেয়ে তার সর্বদা মহত্তর, কারণ নিজের প্রকৃতি অনুসারে কর্ম করাই শ্রেয়। অর্জুন আবার জিজ্ঞাসা করলেন, যদি মানুষ ঈশ্বরের অংশ হয়, তাহলে সে ভুল কেন করে এবং মন্দ কাজ কেন করে? শ্রীকৃষ্ণ বললেন, জীব ঈশ্বরের অংশ হওয়া সত্ত্বেও কামনা ও ক্রোধের বশবর্তী হয়ে ভুল করে এবং অধর্মচারণ করে। যেমন ধোঁয়ায় আগুন আবৃত থাকে, তেমনই কাম ও ক্রোধে আচ্ছন্ন হলে মানুষ তার প্রকৃত কর্তব্য, ধর্ম এবং পরমাত্মাকে উপলব্ধি করতে পারে না। এই দুই রিপু মানুষকে তার ইচ্ছার বিরুদ্ধে পরিচালিত করে ইন্দ্রিয় ও মনকে অস্থির করে তোলে, যার ফলে মানুষ মন্দ কর্ম ও ভুল করে বসে। হে কুন্তেয়, মনে রেখো, এই স্থূল দেহ অপেক্ষা ইন্দ্রিয়গণ শ্রেষ্ঠ, ইন্দ্রিয়গণ অপেক্ষা মন শ্রেষ্ঠ, মন অপেক্ষা বুদ্ধি শ্রেষ্ঠ, আর সেই বুদ্ধি অপেক্ষা তুমি অর্থাৎ আত্মা শ্রেষ্ঠ। অতএব হে অর্জুন, আত্মার দ্বারা তোমার বুদ্ধিকে নিয়ন্ত্রণ করো। যখন বুদ্ধি মনকে নিয়ন্ত্রণ করবে, মন ইন্দ্রিয়কে বশে আনবে এবং ইন্দ্রিয় দেহকে সংযত করবে। তখনই তুমি সকল অশুভ কর্ম থেকে মুক্ত হতে পারবে। এভাবেই তুমি নিজের প্রকৃত স্বরূপ উপলব্ধি করে সঠিক পথে পরিচালিত হবে। বন্ধুরা, শ্রীকৃষ্ণের অমৃতবাণী আজও আমাদের পথ দেখায়। এই জগতে ফল লাভের মূল উৎস হলো জ্ঞান ও কর্ম, যা বর্তমান সমাজে সমানভাবে গুরুত্বপূর্ণ। প্রকৃত জ্ঞান কেবল তথ্য আহরণ নয়, বরং নিজের লক্ষ্য, সামর্থ্য, সমস্যা এবং সে অনুযায়ী সুচিন্তিত পরিকল্পনা প্রণয়ন করাই হলো প্রকৃত জ্ঞান। এছাড়াও শ্রীকৃষ্ণ আমাদের স্মরণ করিয়ে দেন যে আমরা এই নশ্বর দেহ নই, আমরা কেবল আত্মা। আত্মা ভালো মন্দ, অনুভূতি ও চিন্তার ঊর্ধ্বে। এ গভীর উপলব্ধি আমাদের সমস্যাগুলিকে তুচ্ছ করে তোলে। কর্মযোগে শ্রীকৃষ্ণ আরও বলেন, আমাদের কখনো ভাবা উচিত নয় যে আমরাই কাজ করছি, বরং মনে করা উচিত ঈশ্বরই আমাদের মাধ্যমে কাজ করাচ্ছেন। এই দৃষ্টিভঙ্গি আমাদের জীবনে দুটি সুফল বয়ে আনে। প্রথমত, ফলের দুশ্চিন্তা থেকে মুক্তি, এবং দ্বিতীয়ত, স্থির মনে কঠোর পরিশ্রম করার ক্ষমতা। মনে রাখবেন, কর্মের ফল নিয়ে সুখী বা দুঃখী হওয়ার অধিকার আমাদের নেই, কারণ মানুষের কর্তব্য কেবল কর্ম করে যাওয়া। যে কোনো খারাপ অভ্যাস ত্যাগের জন্য একটি সহজ পথ আছে। নিজেকে ঈশ্বরের ক্ষুদ্র অংশ অর্থাৎ আত্মা হিসেবে অনুভব করুন। যখন আপনি আত্মার ধ্যানের মাধ্যমে মস্তিষ্ক দ্বারা মনকে এবং মন দ্বারা নিজের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করবেন, তখন খারাপ অভ্যাস ত্যাগ করা কঠিন হবে না। ভগবদ্গীতার 4th অধ্যায় জ্ঞান কর্ম সন্ন্যাস যোগ এক গভীর আধ্যাত্মিক জ্ঞান উন্মোচন করে, যা ঈশ্বর, কর্ম এবং আত্মোপলব্ধির সম্পর্ককে সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে। এই অধ্যায় শ্রীকৃষ্ণ অর্জুনকে সেই শাশ্বত সত্যের পথ দেখিয়েছেন, যা যুগে যুগে মানব জাতির কল্যাণের জন্য প্রকাশিত হয়েছে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, এই দিব্যজ্ঞান তিনি বহু পূর্বেই দান করেছিলেন, যা কালের নিয়মে বিস্মৃত হয়েছিল। অর্জুনের সংশয় নিরসন করে শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেন যে তিনি এবং অর্জুন উভয়েই বহু জন্ম অতিক্রম করেছেন। যখন ওই পৃথিবীতে ধর্মের গ্লানি দেখা দেয় এবং অধর্মের বিস্তার ঘটে, তখনই তিনি অবতার রূপে আবির্ভূত হন। তার আগমনের উদ্দেশ্য হলো অধর্মের বিনাশ করে ধর্মকে পুনঃ প্রতিষ্ঠা করা। এই কার্য তিনি নিজ ইচ্ছায় সম্পন্ন করেন এবং কর্তব্যে পালনের পরে পুনরায় স্বধামে ফিরে যান। শ্রীকৃষ্ণ বলেছেন, যারা তাকে নিঃস্বার্থ ভক্তি করে, তিনি তাদের প্রতি তেমনই প্রেমময়। তিনি এই সমগ্র জগতের সৃষ্টিকর্তা হয়েও নিজেকে এর স্রষ্টা মনে করেন না, অর্থাৎ তার সৃষ্টিতে কোনো আসক্তি নেই। এই পরম সত্যটি কর্মযোগের এক গুরুত্বপূর্ণ দিক নির্দেশ করে। মানুষ যখন কর্তব্য পালন করে, তখন তার ফলের প্রতি আসক্তি ত্যাগ করা উচিত। যে ব্যক্তি ফলের আশা না করে কর্তব্য সম্পাদন করে, সেই শ্রেষ্ঠ কর্মযোগী। শ্রীকৃষ্ণ অর্জুনকে স্পষ্ট করে দেন
যে যিনি এই পৃথিবীতে সুখের সন্ধান করতে পারেন না, তিনি অন্য কোথাও সুখ খুঁজে পাবেন না। তাই একজন মানুষের কর্তব্য হলো সৎ গুরুকে চেনা, নিজের ইন্দ্রিয়গুলোকে বশে আনা এবং জাগতিক মোহ ত্যাগ করে গুরুর সেবা করা। গুরুর কাছ থেকে প্রাপ্ত দিব্যজ্ঞান মানুষের অজ্ঞানতাকে এমনভাবে দূর করে যেমন অগ্নি শুকনো কাঠকে ভস্মীভূত করে দেয়। এই জ্ঞান মানুষকে মুক্তি দান করে, এমনকি মহাপাপীও ঈশ্বরের শরণাপন্ন হয়ে মুক্তি লাভ করতে পারে। অতএব এই অধ্যায় আমাদের স্মরণ করিয়ে দেয় যে আত্মোপলব্ধি, নিঃস্বার্থ কর্ম এবং গুরু কৃপা পরম শান্তি ও মুক্তির পথ। যিনি অবিচল নিষ্ঠায় কর্তব্য পালন করেন এবং আমাতে পরম বিশ্বাস স্থাপন করেন, তিনিই আমাকে লাভ করেন। কর্মযোগের মাধ্যমে যিনি নিজের সকল কর্ম ও নিজেকে ঈশ্বরের প্রতি সমর্পণ করেন, তিনিই আমার সান্নিধ্য প্রাপ্ত হন। যে জীবন ঈশ্বরকে উৎসর্গীকৃত, কোনো কর্মই তাকে আবদ্ধ করতে পারে না। হে অর্জুন, তুমি এই গভীর সত্য উপলব্ধি করো যে সমস্ত কর্ম আমি সম্পাদন করি, তুমি কেবল নিমিত্তে মাত্র। যখন ওই ধর্ম বিনাশের পথে যায় এবং অধর্মের প্রাবল্য ঘটে, তখনই আমি পৃথিবীতে আবির্ভূত হয়ে ধর্মের পুনঃ প্রতিষ্ঠা করি। জ্ঞান অর্জনের জন্য গুরুর প্রতি শ্রদ্ধা অপরিহার্য। লোভ বা কুতর্ক মনকে কুলুষিত করে। জ্ঞানী সেই পথ যা তোমাকে ইহজীবনের লক্ষ্য অর্জনে এবং পরলোকে ঈশ্বরের সাথে তোমার মিলন ঘটাতে সাহায্য করে। শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চম অধ্যায়ে কর্মসন্ন্যাস এবং কর্মযোগ নিয়ে আলোচনা করা হয়েছে, যা আমাদের লক্ষ্য অর্জনে এবং অলসতা কাটিয়ে উঠতে সাহায্য করে। অর্জুনের সংশয় নিরসনে শ্রীকৃষ্ণ বলেছেন যে কর্মত্যাগ ও কর্ম উভয়ই ভিন্ন পথ হলেও তাদের চূড়ান্ত লক্ষ্য এক, আর তা হলো ঈশ্বর প্রাপ্তি। যিনি মনকে অবিচলিত রাখেন, কর্ম করেও মনে করেন তিনি কিছুই করেননি, বরং ঈশ্বরই সব করেছেন, এবং যিনি সকল জীবকে একই ঈশ্বরের অংশ মনে করেন, তিনি মৃত্যুর পর ঈশ্বরের সাথে মিলিত হন। মহৎ ব্যক্তিরা নিজেদের চিন্তাকে শুদ্ধ করতে এবং অপরের কল্যাণের জন্য কাজ করেন। ঈশ্বর কাউকে মন্দ কাজ করতে বলেন না, বরং মানুষ তাদের রাগ ও আসক্তির বশবর্তী হয়ে খারাপ কাজ করে এবং সেই অনুযায়ী ফল ভোগ করে। শ্রীকৃষ্ণ কেবল সেই কর্মফল ফিরিয়ে দেন। আমাদের শরীর যতই সুখ চাক না কেন, তার চাহিদা কখনো শেষ হয় না। তাই হে অর্জুন, একজন বুদ্ধিমান মানুষের উচিত নয় শরীরের ভোগে লিপ্ত হওয়া। এই পৃথিবীতে প্রকৃত মূল্যবান সেই ব্যক্তি যিনি দেহভাসনের পূর্বেই নিজের ক্রোধ বিনাশ করেছেন, যে ব্যক্তি সকল জীবের কল্যাণ করেন, যার মন কোনো কর্মে আসক্তি নয় এবং যিনি নিজের চঞ্চল মনকে এক স্থানে কেন্দ্রীভূত করে ঈশ্বরকে স্মরণ করেন, তিনি সুখী হন এবং ঈশ্বর সহ সকলের প্রিয় হন। অতএব হে অর্জুন, ইন্দ্রিয়, মন, বুদ্ধি, ইচ্ছা, আশা, ভয় এবং রাগ এগুলোই তোমার শত্রু, এদের ত্যাগ করো। আমাদের শরীর সর্বদা বিশ্রাম চায়, কিন্তু ভেবে দেখুন, যদি এতে আত্মা না থাকতো তাহলে কি হতো? আমরা প্রায়ই আমাদের শরীরকে নিজেদের পরিচয় বলে মনে করি, যেমন এটা আমার চোখ, কিন্তু আসল পরিচয় নিহিত আছে আত্মায়, যা অমর ও শাশ্বত। বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা আমাদের যে পথ দেখায় তা কেবল ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ক স্থাপন করে না, বরং আমাদের জীবনের গভীর অর্থ উপলব্ধি করতেও সাহায্য করে। এই দিব্যজ্ঞান যখন আমরা হৃদয়ে ধারণ করি, তখন তা আমাদের স্বপ্নের পথে এক নতুন দিগন্ত উন্মোচন করে। গীতা যেমন মনকে বশ করার উপর জোর দেয় ঈশ্বর উপলব্ধির জন্য, তেমনি জীবনের যে কোনো মহৎ লক্ষ্য অর্জনের জন্য আত্মনিয়ন্ত্রণ ও একাগ্রতা অপরিহার্য। ষষ্ঠ অধ্যায়ে আমরা একজন প্রকৃত যোগীর পরিচয় এবং কিভাবে সেই পথে চলা যায় তাই জেনেছি। যোগী তিনি, যিনি জাগতিক কর্মফল ত্যাগ করে নিজের আত্মিক উন্নতির দিকে অগ্রসর হন। আজকের জীবনে যিনি নিজের স্বপ্ন পূরণের জন্য অবিরাম পরিশ্রম করেন, তিনিও এক অর্থে যোগী। শ্রীকৃষ্ণ বলেছেন, কেবল সাংসারিক কর্ম ত্যাগ করলেই কেউ যোগী হয় না। যোগী তিনি, যিনি নিজের মনকে জয় করেছেন। তার মন ঈশ্বরের প্রতি নিবদ্ধ থাকে এবং তিনি সমস্ত কাজ সততার সঙ্গে সম্পন্ন করেন, ফলের আকাঙ্ক্ষা ছাড়াই। তার জন্য তার লক্ষ্য অর্জনে তিনি সফল হন, কারণ তার মন একাগ্র ও স্থির। যে ব্যক্তি কামনা বাসনা দ্বারা বিচলিত হন না এবং বন্ধু, শত্রু, সাধু, পাপী সবার প্রতি সমবেদনা দেখান, তিনি প্রকৃত যোগী। আমাদের মন বড়ই চঞ্চল, কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন, আত্মবিশ্বাস ও নিয়তির যোগাভ্যাসের মাধ্যমে মনকে নিয়ন্ত্রণ করা সম্ভব। যেমন বাতাস নিস্তব্ধ হলে প্রদীপের শিখা স্থির থাকে, তেমনি যখন মন একাগ্র হয় তখন ধ্যানের অবস্থায় স্থিত হওয়া সম্ভব।
মনকে বশ করতে পারলে জীবনের পথে সাফল্য অর্জন সহজ হয়। অর্জুনের প্রশ্ন ছিল, যদি কোনো যোগী ধ্যানের পথ থেকে বিচ্যুত হন তবে কি তার সাধনা বৃথা যায়? শ্রীকৃষ্ণ স্পষ্ট উত্তর দিয়েছেন, না, প্রতিটি আত্মার ঈশ্বরের পথে চলার অধিকার আছে। যদি কোনো যোগী তার সাধনা অসম্পূর্ণ রেখেই মৃত্যুবরণ করেন, তবু তার অর্জিত পুণ্য ও জ্ঞান নষ্ট হয় না। তিনি স্বর্গের সুখ ভোগ করেন এবং পরবর্তীতে এমন এক পরিবারে জন্ম নেন যেখানে তার পূর্বজন্মের জ্ঞান সহজাতভাবে জাগ্রত হয়। এই নতুন জীবনে তিনি পুনরায় ঈশ্বরের পথে যাত্রা শুরু করেন। শ্রীকৃষ্ণ ঘোষণা করেছেন, যোগী তপস্বী ও পণ্ডিতদের থেকেও শ্রেষ্ঠ। যোগী সর্বোত্তম যোগী, তিনিই তার প্রিয়তম। তাই অর্জুনকে তিনি যোগী হতে বলেছেন, যিনি আবেগে পূর্ণ থাকেন, অন্যের মতামতের প্রতি নির্লিপ্ত থাকেন এবং নিজের লক্ষ্যে পৌঁছতে অবিরাম পরিশ্রম করেন। তিনিই প্রকৃত যোগী। কোনো পরিশ্রম বৃথা যায় না। এমনকি স্বপ্ন পূরণের আগেই মৃত্যু হলেও অর্জিত জ্ঞান ও কর্মের ফল পরবর্তী জীবনেও পথ দেখায়। এটি শ্রীকৃষ্ণের গীতার ৬ষ্ঠ অধ্যায়ের এক গভীর আধ্যাত্মিক বার্তা, যা প্রতিটি কঠোর সাধকের জন্য অনুপ্রেরণা। আপনার স্বপ্ন পূরণের পথে এই যোগী সত্তা আপনাকে পথ দেখাবে। বন্ধুরা, আপনাদের সুবিধার জন্য আজকের ভিডিওটি দুটি পর্বে ভাগ করা হয়েছে। প্রথম পর্বটি এখানেই শেষ হচ্ছে এবং দ্বিতীয় পর্বে আমরা বাকি অংশ নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে আমার একান্ত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই আধ্যাত্মিক যাত্রার সঙ্গী হন। ভগবানের কৃপায় আপনারা সবাই সুস্থ ও ভালো থাকুন, শান্তিতে থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। ধন্যবাদ।